আসলে বিড়াল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যগুলো আমরা দেখেন, প্রথমত বিড়ালের গোশত খাওয়া কিন্তু নিষিদ্ধ, এটা জায়েজ নয় আপনার জন্য। আর হাদিসে যে বিষয়গুলো এসেছে, হযরত কাবশা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আগমন করলেন, আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম। এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন। তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন, মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাত করে দিলেন, যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে। আচ্ছা, কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয়, এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী, অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল, মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালন পছন্দ করতেন। জামার আস্তিনের ভিতরে, আস্তিন বুঝেন তো, এই যে এই ভেতরে, তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল, তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল, তো এই আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। সেই সময় মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, ইয়া আবু হুরায়রা। ওই যে আব্দুর রহমান যে সাহাবীর কথা বলছেন, তিনিই হচ্ছেন সেই মুহাদ্দিস, সেই হাদিস বর্ণনাকারী। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বলে যে আমরা যার ব্যাপারে হাদিস পড়ে থাকি, যার থেকে হাদিস বর্ণনা করে থাকি, আল্লাহ রাসূলের থেকে শুনেছেন এবং আমাদেরকে বলেছেন। এই তো আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা বলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তখন থেকে মূলত এই আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন। কার সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে গেল, আব্দুর রহমান থেকে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। এটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। দেখেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হারিসা সহ প্রেরণ করা হলো। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন। তিনি আমাকে হারিসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন। ঠিক সেই সময় একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখানেই খেয়ে বললেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র কোনো প্রাণী নয়। অর্থাৎ আপনি একটা প্লেট থেকে খাবার খাচ্ছেন, সেখানে যদি বিড়াল মুখ দিয়ে খাবার খেয়ে ফেলেছে, ওই খাবারটা অপবিত্র হয় না, এটা পবিত্র হয়ে যায়, মানে পবিত্রই থাকে। এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে বিড়াল যদি ঘরের মধ্যে কেউ লালন পালন করে, অবশ্যই এটা জায়েজ আছে, বিড়াল অপবিত্র প্রাণী নয়। আমি বলি আপনাদেরকে, তুরস্কের ইস্তাম্বুলে যান, মিশরে যান, সৌদি আরবে যান, তুরস্কের মানুষ, উজবেকিস্তানের মানুষ মাশাআল্লাহ বেতন পাইলে ধরেন বাংলাদেশি টাকায় 600 টাকা 700 টাকা এরা আলাদা করে রেখে দেয়। কেন? এরা এটাকে সওয়াবের কাজ মনে করে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, সাহাবীরা ভালোবেসেছেন, ওনারা রাস্তা দিয়ে যখন যান তখন ওই যে বাজেটকৃত টাকাটা, বেতনের টাকা থেকে যেটা কেটে রেখেছিল, এই টাকা দিয়ে বিড়ালের জন্য খাবার কেনেন। খাবার কেনার পরে বিড়ালগুলোকে রাস্তায় খাবারটা দেন। তুরস্কে আপনি বসে থাকবেন, কেউ আসুক বা না আসুক, আমার কাছে মনে হয় যে ওই দেশের সেনাবাহিনীর চাইতে বিড়ালের সংখ্যা বেশি। কি মসজিদ, কি মাদ্রাসা প্রতিষ্ঠান, তারপরে মিউজিয়াম,